চলো, ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 1 এবং হচ্ছে চ্যাপ্টার 7, তাই তো। ফার্স্ট কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের হ্যাবারসিয়ান তন্ত্র কোন তন্ত্রের অন্তর্গত? বহুবার এটা করিয়েছি, তাই না? এটা আমাকে বলবে হচ্ছে মানস। বলো মানস, কই মানস বলো। ম্যাম এ স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, আচ্ছা মানুষ বলছে স্নায়ুতন্ত্র। শ্রেয়া, ওকে ঠিক বললো? মানুষ কি ঠিক বললো? অপশন সি করেছি। আচ্ছা, এটা হবে হচ্ছে অপশন সি, কঙ্কাল তন্ত্র। ওকে, স্তন্যপায়ী প্রাণীদের হ্যাবারসিয়ান তন্ত্র কোন তন্ত্রের অন্তর্গত? এটা হবে হচ্ছে কঙ্কাল তন্ত্রের। ক্লিয়ার? হ্যাবারসিয়ান তন্ত্র। নেক্সট 2 নাম্বার কোশ্চেন, শুভঙ্কর বলবে আমাকে কুফার কোষ দেখা যায় যে অঙ্গে, সেটি হলো? ম্যাম অপশন এ করেছি। আচ্ছা, যকৃতে, একদম ঠিক। কুফার কোষ থাকে যকৃতে। 3 নাম্বার, অ্যাডাক্টর পেশি। আচ্ছা, শুভঙ্কর, মানস, শ্রেয়া, সুমিত বলো। ম্যাম অপশন বি করেছি, দেহ উপাঙ্গকে দেহ অক্ষের কাছে নিয়ে আসে। আচ্ছা, একদম ঠিক ঠিক করেছো। অ্যাডাপ্টার পেশি হচ্ছে দেহ উপাঙ্গকে দেহ অক্ষের কাছে নিয়ে এসে, যে হাতটা যে ভাঁজ করছি, হাতটা এরকম ছিল, যে ভাঁজ করছি উপাঙ্গকে কাছে নিয়ে আসছে, এটা অ্যাডাপ্টারেস। এটা দিয়ে মাথায় রাখবে। সেই মাধ্যমিক জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 1-এর শেষের দিকে পড়েছিলে তো? বলো। হ্যাঁ ম্যাম। 4 নাম্বার, হিস্টিওসাইট উৎপন্ন হয়? রূপসা বলো। 4 নাম্বার, রূপসা। ম্যাম অপশন সি করেছি, মনোসাইট। অপশন সি করেছি। অপশন সি করেছো? মনোসাইট থেকে। আচ্ছা, বন্ধ করে দাও ভয়েসটা। হিস্টোসাইট উৎপন্ন হয় মনোসাইট থেকে। আচ্ছা, এই রাউন্ডে সবার হয়ে গেছে? আজকে তো অনেকে জয়েনই করেনি, কি ব্যাপার? এখনো কি শিক্ষক দিবস চলছে সবার? কোন পেশিতে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয় না? শ্রেয়া বলো, পাঁচেরটা। ম্যাম অপশন এ করেছি। শ্বেত পেশি। মানস? ম্যাম বি করেছি অপশন। একদম, এটা হবে লোহিত পেশি। ঠিক আছে, শ্বেত পেশিতে না, এটা লোহিত পেশিতে সঞ্চিত হয় না। ঠিক আছে। কোন আচ্ছা, আমি একটু বলি কীভাবে প্র্যাকটিস করবে। সেটা তো আমি অনেকবার বলেছি, আমি এখনও বলছি। যার ধরো যেটা ভুল হচ্ছে, তুমি তো জেনেই যাচ্ছ। যখন প্র্যাকটিস করবে তুমি কিন্তু যেটা পারছো না, ভুল হচ্ছে বা কনফিউজ হচ্ছে, তুমি তুমি একবার বইটা খুলে দেখে নেবে। দেখতে গিয়ে কি হবে, তুমি ওই রিলেটেড আদার্সগুলো তোমার চোখে, জাস্ট একটু চোখের সামনে থেকে যাবে, একটু চোখের সামনে, ওটা তোমার মস্তিষ্ক কিন্তু স্টোর করে নেবে। তোমার তো এরকম না যে নামই দিতে হবে। এখন তো তোমাকে আমি বলছি না যে কীভাবে ল্যাকটিক অ্যাসিড পেশিতে সঞ্চয় করে বা সঞ্চিত হয়, সেটা তুমি বর্ণনা করো। ওইটা তো আমি চাইছি না। আমি জাস্ট তোমার কাছে চাইছি যে কোন পেশিতে সঞ্চিত হচ্ছে না। তুমি যখন দেখবে না, আরও অনেক কিছু ইনফরমেশন জাস্ট তোমার চোখে চলে আসবে, একটু খুঁজতে গিয়ে। তাই যেটা পারবে না জাস্ট উত্তর দেখে মিলিয়ে নাও, এরকম না, একটু দেখবে। তো তোমার একটা বই থাকলেই হবে? 10টা বই, কোনো এই বই কিনতে হবে, ওই বই কিনতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 6 নাম্বার, কোনটি এটা বলবে জয়রাম, কোনটি রক্তের কোষীয় পদার্থ নয়? প্রত্যেকে কিন্তু ওএমআর রাইট দেবে, ওএমআরটা পাঠাবে। ঠিক আছে, ওএমআরটা মিলিয়ে পাঠাবে। 6, কোনটি রক্তের কোষীয় পদার্থ নয়? ওই বলো, জয়রাম বলো। জয়রাম বলো, কি করেছো তাতি বলো। ম্যাম এটা প্লাজমা করেছি। একদম ঠিক করেছো। প্লাজমা হচ্ছে রক্তের কোষীয় পদার্থ না, বাকিগুলো দেখো সব কোষীয় পদার্থ, তাই না? আচ্ছা, সাতেরটা, কোন ধরনের এপিথেলিয়াম রক্তবাহের অন্তর্প্রাচীর তৈরি করে? রূপসা বলো। সাতেরটা। ম্যাম অপশন সি করেছি। শোনা যাচ্ছে না, জোরে বলো। অপশন সি করেছি। অপশন সি করেছো? আচ্ছা, কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, কোয়ামাস এপিথেলিয়াম করেছো, তাই তো? আচ্ছা, একদমই ঠিক আছে।
স্কোয়ামাস এপিথেলিয়াম রক্তবাহের অন্তর্প্রাচীর তৈরি করছে। 8টা নিম্নলিখিত যে কাজটির জন্য ভিটামিন কে এর প্রয়োজন হয় তা হলো, শুভঙ্কর বলো। ম্যাম এটা অপশন ডি করেছি। অপশন ডি করেছো, তাই তো? ভিটামিন কে এর প্রয়োজন হয়। আচ্ছা, এটা আমাকে বলবে, আরেকবার আমি জিজ্ঞেস করবো সুমিতকে। সুমিত বলো। ম্যাম এটা অপশন এ করেছি, প্রথম বিনের সংশ্লেষ অ্যাড্রিনাল গ্রন্থিতে। না, এটা হবে অপশন ডি হবে, প্রথম বিনের সংশ্লেষ যকৃতে। ভিটামিন কে এর প্রয়োজন হচ্ছে প্রথম বিনের যখন সংশ্লেষ হচ্ছে যকৃতে তখন প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 9টা। আচ্ছা, 9টা হচ্ছে নিচে যে সম্পর্কটি পরস্পর সম্পর্কিত নয়। প্রীতম ওএমআর পাঠালো না কেন? সবাই কিন্তু ওএমআর পাঠিয়েছে। ও লেফট হয়ে গেল, কি মুশকিল। আচ্ছা, এটা আমাকে বলবে হচ্ছে কি বাকি আছে, শ্রেয়া। ম্যাম এটা অপশন সি করেছি। অপশন সি করেছো শ্রেয়া। আচ্ছা, পরস্পর সম্পর্কিত নয়। পেশিকলা সংকোচন ও পরিবহন, পেশিকলা পরিবহন করে না, একদম ঠিক আছে। 10টা একজন ব্যক্তির স্টিরিওসিলিক গ্রাহক ধ্বংস হলে তিনি যে সমস্যার সম্মুখীন হবেন। আচ্ছা, এই রাউন্ডে কে বাকি আছো? কে বাকি আছো এই রাউন্ডে? মানস আছো? মানস, কি ব্যাপার আজকে এত কম? একজন ব্যক্তির স্টিরিওসিলি গ্রাহক ধ্বংস হলে তিনি যে সমস্যার সম্মুখীন হবেন। 10টা মানুষ, এই তো মানুষকেই জিজ্ঞেস করছি। মানুষ 10টা বলো, মানুষ বলো। একজন ব্যক্তির স্টিরিওসিলি গ্রাহক ধ্বংস হলে তিনি যে সমস্যার সম্মুখীন হবেন। তুমি দেখো, একবার করেছো আর একবার মেলাচ্ছ, সবাইকে বলছি দুবার করে দেখছো, ওএমআর সাথে দেখছো এবং স্ক্রিনে কোশ্চেন দুবার করে তুমি মেলাচ্ছ, তোমার কিন্তু ওটা অনেক বেশি মেমোরিতে স্টোর হচ্ছে, ঠিক আছে? বলো মানুষ, বলো কি করেছো ফার্স্ট বলো। মানুষ কই? আচ্ছা, সি করেছি। বি করেছো, তাই তো? সি। সি করেছো। আচ্ছা, একজন ব্যক্তির স্টিরিওসিলি গ্রাহক ধ্বংস হলে তিনি যে সমস্যার সম্মুখীন হবেন। না, এটা হবে হচ্ছে শ্রবণ ক্ষমতা লোপ পাওয়া, তাই তো? বাকিরা কি করেছো? শুভঙ্কর? ম্যাম আমি সি করেছিলাম। না, এটা হবে ডি, শ্রবণ ক্ষমতা স্টিরিওসিলি। আচ্ছা, কম্প্যাক্ট অস্থিতে নিচের কোন গুণটি পাওয়া যায় না। 11টা, এটা আমাকে বলবে হচ্ছে শুভঙ্কর, বলো বলো শুভঙ্কর। আমি ওটা ডি করেছি। ই করেছো। ই ই করেছো। ডি করেছি। ডি। বি করেছো, বি করেছো, তাই তো? হ্যাঁ, এতে ট্রাবিওকিউলি থাকে। কম্প্যাক্ট অস্থিতে নিচের কোন গুণটি পাওয়া, এতে ট্রাবিওকিউলি থাকে। ইন্টারকালেক্টেড ডিস্ক পাওয়া যায় 12টা। ইন্টারকালেক্টেড ডিস্ক পাওয়া যায়, এইটা আমাকে বলবে হচ্ছে সুমিত। সুমিত বলো, সুমিত বলো। ম্যাম এটা অপশন সি হৃদপেশিতে আচ্ছা, এটা করেছো, করেছি। অপশন সি করেছো, একদম ঠিক আছে। ইন্টারকালেক্টেড ডিস্ক পাওয়া যায় হৃদপেশিতে, একদম ঠিক করেছো। তেরো, বহুকোষী গ্রন্থি ক্ষরণ প্রকৃতি অনুসারে কত প্রকারের হয়।
এইটা আমাকে বলবে হচ্ছে রূপসা। রূপসা বলো। ম্যাম এটা অপশন বি করেছি 3। বি করেছো, তাই তো? না, বহুকোষী গ্রন্থি ক্ষরণ প্রকৃতি অনুসারে কত প্রকারের হয়? 2 প্রকারের হয় না ক্ষরণ প্রকৃতি অনুসারে বহুকোষী গ্রন্থি। আচ্ছা, রক্তে রক্তরস বা প্লাজমার পরিমাণ মানুষ বলো কি হবে? 14টা। ম্যাম ম্যাম বি করেছি 55। একদমই ঠিক করে 55%। দেখো, তোমাদের তো টেনশন নেওয়ার কিছুই নেই, দেখবে বেশিরভাগ কোশ্চেনই সহজই থাকবে, আর কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের অনেক কনসেপচুয়াল, মানে কি তুমি আগেও পড়েছো, ঠিক আছে? 50% কোশ্চেন এমনই থাকবে তুমি আগেও পড়েছো, সেই কনসেপ্ট থেকে আসবে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 9 মাধ্যমিক ভালো করে পড়েছো, আগেরগুলো কনসেপ্ট আছে, মোটামুটি অনেক কোশ্চেন থেকে কিন্তু কনসেপচুয়ালি তোমার আসছে, ঠিক আছে? তোমার যারা ভাবছো যে ও প্রচুর ভয় পাচ্ছে, এরকম কিন্তু কিচ্ছু নেই। প্রত্যেকটা স্কুলকে বলা হয় যে কোশ্চেন সহজ করতে, এবং কোশ্চেন সহজই করা মানে করেছে ম্যাক্সিমাম স্কুল, কোনো চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা, ম্যাম বলো। ম্যাম বলছি 13 দাগে কোশ্চেনটা 3 হবে না অপশন, মানে বিটা? বহুকোষী গ্রন্থি তো 3 প্রকারের হয়। হুম, বলো। ম্যাম 13 কোশ্চেনটা বলছি বহুকোষী না, গ্রন্থি বহুকোষী তো গ্রন্থি 3 ক্ষরণ প্রকারের। কিভাবে হয়? 2 প্রকারের হয়। ম্যাম অন্তঃক্ষরা বহিঃক্ষরা এবং মিশ্র গ্রন্থি হয় না? সাপোজ কিছু একটা কনফিউশন হচ্ছে, ওটা একটু লিখে রাখো, লিখে আমাকে পরে পাঠিয়ে দিও, আমি বরং সেখান থেকে কনসেপ্টটা তোমাকে পুরোটা দিয়ে দেবো, ঠিক আছে? যদি কারোর এরকম কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, যে কোনো কিছু, যে কোনো সময়, কোনো সমস্যা নেই। আচ্ছা, রক্তের সর্বপ্রথম প্রোটিন যা যকৃতে তৈরি হয়, এটা আমাকে বলবে হচ্ছে মানস, বলো। ম্যাম অপশন এ প্রথম। আচ্ছা, শ্রেয়া। ম্যাম এটা অপশন বি করেছি। যকৃতে তৈরি হয় হচ্ছে ফাইব্রিনোজেন, ঠিক আছে? নেক্সট, শুভঙ্কর বলো, অগ্ন্যাশয় গ্রন্থি বলো, শুভঙ্কর। মিশ্র গ্রন্থি। আচ্ছা, শুভঙ্কর একদম ঠিক, অগ্ন্যাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। আরবিসি গঠিত হয় যেখানে, আরবিসি গঠিত হয় যেখানে, এটা আমাকে বলবে হচ্ছে কে বাকি আছো? বাকি কার আছে এইবারে? ম্যাম আমি। বলো। অপশন এ হবে এটা, অস্থিমজ্জা। আচ্ছা, আরবিসি গঠিত হয়, একদমই ঠিক বলছো, অস্থিমজ্জায়। নেক্সট, লসিকাতে উপস্থিত প্রোটিন নয় কোনটি? শ্রেয়া বলবে। অপশন এ করেছি। আচ্ছা, প্রোটিন নয় বলছি, অ্যালবুমিন তো একটা প্রোটিন, তাই না? অ্যালবুমিন প্রোটিন না? ওই যখন মশা ডিম পাড়ে কি করে, অ্যালবুমিন প্রোটিনের জন্যই কিন্তু আমাদের রক্ত, মানুষের রক্ত খায়, ঠিক আছে? বা যে কোনো প্রাণীর রক্ত খায়, নাহলে ওরা গাছের রস খায়। তো অ্যালবুমিন অবশ্যই প্রোটিন, যেটা ডিমে থাকে, তাই না? তাহলে নয় বলেছে, দেখো। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে ক্রিয়েটিন, এটা কিন্তু প্রোটিন নয়। কোন ধরনের প্রাণী গলায় রক্তবাহ থাকে না? রূপসা বলো। ম্যাম অপশন বি করেছি। শোনা যাচ্ছে না, রূপসা একটু জোরে বলো। আমার ভয়েসটাই অপশন শোনা যাচ্ছে। অপশন বি করেছি। আবরণী অপশন কলা। এ বলছে রূপসা। প্রাণী গলায় রক্তবাহ থাকে না, রূপসা বলেছে যোগ করে। না, আবরণী ম্যাম কলা। অপশন আমাদের যে আবরণী কলা আছে, এখানে কিন্তু রক্তবাহ থাকে না। তুমি যদি হালকা করে চিড়ে যায়, তোমার কিন্তু রক্ত বেরোবে না। অনেকটা ডিপ কাটলে তখনই রক্ত বেরোয়, ঠিক আছে? হালকা জাস্ট চামড়াটা একটু হালকা চিড়ে গেল, তখন কিন্তু রক্ত বেরোয়। আমাদের এইখানে কিন্তু কোনো রকম রক্তবাহ থাকে না, ওরকম রক্ত কিন্তু বেরোবে না, রক্তবাহ থাকছে না। ওকে, নেক্সট, শুভঙ্কর বলো, ইন্টারকালেক্টেড ডিস্ক পাওয়া যায় 20টা। আমি হৃদপেশিতে। একদম ঠিক, অপশন সি, হৃদপেশিতে। 21, টেন্ডন হলো, টেন্ডন হলো, এটা আমাকে বলবে হচ্ছে শ্রেয়া।
ম্যাম অপশন এ করেছি। আচ্ছা, যোগ কলা একদম ঠিক। মানুষ বলো, পেশির সংকোচী একক হলো 22। মানুষ ম্যাম অপশন বি মায়োফাইব্রিল। একদম ঠিক, অপশন বি মায়োফাইব্রিল। ঠিক আছে। আচ্ছা, কিছু সিলেক্টিভ কোশ্চেনই ছিল। এবার আমরা 88-এ চলে যাই। যখন এই টাইপের কোশ্চেনগুলো আমি দিচ্ছি, ঠিক আছে, তো সেইখানে তোমরা জাস্ট 20-র পরে তোমরা জাস্ট নম্বরটা দিয়ে নেবে, কেটে নম্বরটা দিয়ে নেবে, তাতে সুবিধা হবে, যখন মেলাচ্ছ সুবিধা হবে। 88, ওকে। এটা আমাকে বলবে হচ্ছে জয়রাম ড্যাশ হলো ড্যাশ হিস্টামিন উৎপন্ন করে 88। ম্যাম অপশন সি মাস্ট কোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নূপুর জয়েন করলে তো। নূপুর বলো 88-এরটা ড্যাশ হিস্টামিন উৎপন্ন করে, কি করেছো নূপুর? এইমাত্র যে জয়েন করলে লাস্ট, কি নাম আছে তোমার একটু বলবে? নূপুর না ম্যাম নূপুর। হ্যাঁ হ্যাঁ নূপুর বলো 88-এরটা কি করেছো? ড্যাশ হিস্টামিন উৎপন্ন করে। ম্যাম মাস্ট কোর্স করেছি। মাস্ট কোষই করেছে। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে হিস্টামিন কি করে? এই যে আমাদের বডিতে হিস্টামিন কি করে, একদম ঠিকই বলেছো। হিস্টামিন কি কাজ করে আমাদের বডিতে, কে পারবে? সে বলে ফেলো, বলো হিস্টামিন কি করে আমাদের বডিতে, কি করে? হিস্টামিন কি প্রতিরোধ করে, কে পারবে? শুভঙ্কর বলো, পারবে না? অ্যালার্জি প্রতিরোধ করে হিস্টামিন, ঠিক আছে। যখন এই অ্যালার্জি হয় তখন কিন্তু হিস্টামিন যে ওষুধটা দেওয়া হয় তখন ঘুম পায়। হিস্টামিন ঘড়িতে মানে একটা ঘুমের একটা ব্যাপার আসে, তন্দ্রাচ্ছন্নতা আসে। হিস্টামিনই আমাদের অ্যালার্জি প্রতিরোধ করে। 89 ড্যাশ হলো একটি হলক্রিন গ্রন্থি। এটা আমাকে বলবে জয়রাম, বলো জয়রাম। ম্যাম অপশন সি সিবেসিয়াস গ্রন্থি। একদম ঠিক, অপশন সি সিবেসিয়াস গ্রন্থি। 90 রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনকে ড্যাশ বলে। এটা আমাকে বলবে হচ্ছে, আচ্ছা নূপুর বলো, নূপুর হাত তুলেছে। অপশন এ করেছি। আচ্ছা, এটা করেছো অপশন এ, তাই তো? হ্যাঁ হ্যাঁ থ্রম্বোসিস, একদম। রক্তবাহের মধ্যে রক্তঞ্চনকে থ্রম্বোসিস বলে। এটা কখন হয় জানো? কাদের ক্ষেত্রে হয় এরকম থ্রম্বোসিস ব্যাপারটা রক্তবাহের মধ্যে? কোন রোগীর ক্ষেত্রে হয়? যখন রক্তে অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল জমে যায় রক্তবাহর মধ্যে, ঠিক আছে। যারা পেশেন্ট থাকে, অতিরিক্ত কোলেস্টেরল জমে গেলে কিন্তু থ্রম্বোসিস ঘটতে পারে। তাই জন্য হার্টের পেশেন্টদের যে ওষুধটা দেওয়া হয় ওটা কিন্তু রক্তটাকে তরল রাখার জন্য, অতিরিক্ত রক্ত তরল থাকে। এবং হার্টের পেশেন্টদের কোনো অপারেশনের আগে হার্টের ডাক্তারকে দেখানো হয়। ধরো দাঁত তুলবে, তাও হার্টের ডাক্তারকে দেখাতে হবে। ওই ওষুধটা বন্ধ রাখতে হবে, নাহলে কিন্তু রক্ত বন্ধই হবে না, ঠিক আছে। 91 বিশেষ যোগ কলা হলো, শুভঙ্কর বলো 91। ম্যাম অস্থিকলা। আচ্ছা, তুমি বলছো অস্থি কলা, তাই তো? হ্যাঁ ম্যাম। না, বিশেষ যোগ কলা কি অ্যাডিপোস কলা, বিশেষ যোগ কলা, তাই না? 92 এটা আমাকে সুমিত বলবে, একটি টেন্ডন ড্যাশকে ড্যাশের সঙ্গে যুক্ত করে। সুমিত বলো 92। ম্যাম এটা অপশন ডি পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে, আচ্ছা, এটা করেছি। সুমিত বলছে অপশন ডি পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে, তাই তো? একদমই ঠিক হ্যাঁ, আছে। ম্যাম। টেন্ডন আমাদের পেশিকে, আমরা এটা পড়েছি হচ্ছে ক্লাস 10-এও পড়েছি। এই যে আমাদের পেশি আছে, পেশিকে আমাদের অস্থি বা হাড়ের সাথে কিন্তু যুক্ত করে রাখছে সেই টেন্ডন,
ঠিক আছে, অপশন ডি। আচ্ছা, দ্বিমেরু নিউরন দেখা যায় চোখের ড্যাশ, এটা আমাকে বলবে হচ্ছে রূপসা। রূপসা বলো। অপশন এ 93 অপশন এ করেছি। এ করেছে, একদম ঠিক, রেটিনা। দ্বিমেরু নিউরন দেখা যায় রেটিনাতে। নেক্সট আমাকে বলবে জয়রাম 94, ড্যাশ হলো যকৃতে অবস্থিত ফ্যাগোসাইটিক কোষ। বলো জয়রাম 94। ম্যাম অপশন বি কুফার কোষ হ্যাঁ, করেছি। অপশন বি ম্যাম। অপশন বি কুফার কোষ, একদম ঠিক, অপশন বি কুফার কোষ। আচ্ছা, এইটা এবার স্তম্ভ মেলানো আমরা করবো। দেখো এইসব জিনিসগুলো আগে যেগুলো সহজ সেগুলো করবে, করতে করতে তোমার কনফিডেন্ট বেড়ে যাবে। যেগুলো পারছো না ওগুলোকে ভেবেই চলেছো, মুখের মধ্যে পেন চিবিয়ে ভেবেই চলেছো। ওটা করতে গেলে তোমার সময় নষ্ট হবে, তোমাকে স্মার্টলি কাজ করতে হবে। তোমাকে কেউ জানতে চাই না তুমি কতটা মুখস্থ করেছো, এরপরে জানবে তুমি কতটা লিখতে পারো, কতটা মুখস্থ করেছো। তোমাকে এখানে চেক করো তুমি কতটা স্মার্ট। ঠিক আছে, স্মার্ট মানে লুকসে স্মার্ট না, মানে কতটা অ্যাকচুয়ালি ব্রেনের দিক থেকে তুমি স্মার্ট। যেগুলো আগে পারবে সেগুলো আগে করবে, তারপর যেগুলো কনফিউজ হচ্ছে তুমি প্রথম থেকে আবার দেখবে মনে পড়ে যাবে অনেকগুলো মাঝখানে, সেগুলোও করবে। ঠিক আছে, তারপরে একদম লাস্টগুলো তখন ট্রিক্স আছে, আমি এখনও বলিনি ট্রিক্সটা আমি কবে বলবো, 13 তারিখ পরীক্ষা। ঠিক আছে, আমি 11 তারিখের মধ্যে বলে দেবো, তার আগে আমি বলবো না। সব বাংলা টাংলা সবেই ওই ট্রিক্সটা তুমি খাটাতে পারবে। ওই ট্রিক্সটা করেই কোশ্চেনগুলো সেট আপ হয়। ম্যাক্সিমাম জানাগুলো, একবারে অজানাগুলো ওই ট্রিক্সটা তুমি খাটাবে, জানাগুলোও খাটাতে যাবে না। জানাগুলো ওখানেই না, কনফিউশনগুলো না, যেগুলো অজানা সেগুলো। এবং কনফিউশন কোশ্চেন কী করে মনে করাতে হবে সেটাও বলবো, আমি আগে বলছি না, এতে করে তোমরা আগে প্র্যাকটিস করো, আগে চেষ্টা করো, তারপর আমি বলবো। এবার স্তম্ভ মেলানোটা আমি প্রত্যেকের থেকে একটা একটা করে জিজ্ঞেস করব। ঠিক আছে, ফার্স্টে আমাকে বলবে হচ্ছে মানস, নিউরোগ্লিয়া। মানুষ বলো 95। ম্যাম পেশিকলা 3। আচ্ছা, নিউরোগ্লিয়া তুমি বলছো পেশি কলা, তাই তো? নিউরোগ্লিয়া। আচ্ছা, শুভঙ্কর সব থেকে জিজ্ঞেস করি। ম্যাম ধারক কোষ। শুভঙ্কর বলছে ধারক কোষ। হ্যাঁ, এটা কিন্তু হবে, নিউরোগ্লিয়া হচ্ছে ধারক কোষ। ওকে, আচ্ছা, তুমি এখান থেকে খুঁজবে যেটা তোমার চেনা কোনটা ওটা তুমি খুঁজবে। নিউরোগ্লিয়া কিন্তু তোমার চেনা, মোটামুটি চেনাই আছে। নিউরোগ্লিয়া, হ্যাঁ ধারক কোষ। চলো তো দেখি 1-এর সাথে 2 কোথায় মিল আছে। দেখো এইখানে আছে 1-এর সাথে 2, আবার এইখানে আছে 1-এর সাথে 2, মানে বুঝতে পারলাম এই এ বা ডি এর মধ্যে হবে। বাকিগুলো দেখি না, 1-এর সাথে 2 কিন্তু নেই। বাকিগুলো এমনিতে আমি কেটে দেবো, এগুলো ধরবই না। ঠিক আছে, যদি আর কিছু না থাকতো ওটাকে আমরা রাইট দিয়ে বেরিয়ে আসতাম। তারপরে এ ব্যান্ডটা আমরা চিনি, চেনা জানার মধ্যে এ ব্যান্ড। শ্রেয়া বলো এ ব্যান্ড বিয়েরটা। এটা পেশি কলা। আচ্ছা, শ্রেয়া বলছে এটা পেশিকলা, তাই তো? একদমই ঠিক, এ ব্যান্ড হচ্ছে পেশিকলা। তাহলে দেখো দুটো কোনটা ঠিক আছে, এর 3, সরি বিয়ের 3, দেখো বিয়ের 3 না, এখানে বিয়ের 1 আছে, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে অপশন মানে উত্তর। ঠিক আছে, এরকম করে কিন্তু আমরা উত্তর করবো, আমাদের একটুখানি মানে মাথা খাটাবো, মানে আমাদের বুদ্ধিটাকে খাটাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইটা এবার আমাকে বলবে জয়রাম আরবিসি। বলো জয়রাম, পিএরটা জয়রাম বলো, আরবিসি কার সাথে যাবে? 96। ম্যাম হ্যাঁ, ম্যাম শুনে 2 যাচ্ছে। নাম্বার মানে অক্সি হিমোগ্লোবিন গঠন। আবার বলো, আরবিসি কার সাথে যাবে? অক্সি হিমোগ্লোবিন গঠন ম্যাম। একদম, আরবিসি দেখে আমরা বুঝি অক্সি হিমোগ্লোবিন, রেড ব্লাড সেল ম্যাম অক্সি হিমোগ্লোবিন গঠন করছে। হিমোগ্লোবিন গঠন 2 আচ্ছা, নাম্বার। হ্যাঁ, এবার তাহলে দেখি পি এর সাথে 2 কোনটা কোনটা আছে। এই তো পি এর সাথে 2 আছে, আর একটাতেও কিন্তু পি এর সাথে 2 নেই, তাহলে উত্তর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই তো? 96। ঠিক আছে, উত্তর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি।
একটা এমসিকিউ দেখে আমরা উত্তর করতে পারি, এটা হচ্ছে আমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। বাট আর একটু আমরা দেখে নিই ডাব্লিউবিসির সাথে কোনটা যাবে। নূপুর বলো তো আমাকে, নূপুর ডাব্লিউবিসির সাথে এটা তো এমনি পেয়ে যাবে, ম্যাম বলো। প্রতিরক্ষা একদম, প্রতিরক্ষা প্রতিরক্ষা ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল আমাদের প্রতিরক্ষা, আমাদের সমস্ত বাইরের রোগ জীবাণু থেকে রক্ষা করে, মানে বডির ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে, এগুলো কাজ করে। তাহলে দেখো এটাও রয়েছে, ঠিক আছে। অনুচক্রে রক্তচঞ্চল দেখে আমরা চিনতে পারবো, এমন কিচ্ছু কঠিন হবে না। এবার চলো বিবৃতিমূলক কোশ্চেনে আসি আমরা। আচ্ছা, ফার্স্টে কে আছে বিবৃতিমূলক কোশ্চেনে? সুমিত আছে ফার্স্টে। সুমিত, হাতের চিহ্নটা প্রেস হয়ে গেল। আছে সুমিত 99, সুমিত বলবে বিবৃতি এ। বলো সুমিত, আমি পড়ছি। মেরোক্রিন ফার্স্টে দেখো, এখানে তোমাকে বলতে হবে বিবৃতি, ফার্স্টে দেখতে হবে এটা পড়লে ঠিক কি ভুল। যদি ঠিক হয় তুমি ট্রু লিখে রাখবে এর গায়ে, যদি ভুল হয় তুমি ফলস লিখে, তারপরে তুমি নাহলে আবার করে পড়বে, 100 বার করে পড়লে দরকার নেই অতক্ষণ ধরে পড়ে। আচ্ছা, মেরোক্রিন গ্রন্থির ক্ষরণের সময় কোষের অগ্রভাগ সামান্য ফেটে গিয়ে ক্ষরণ পদার্থ নির্গত হয়। বিবৃতি এ। সুমিত আমাকে বলবে এটা সত্য কি মিথ্যা, ট্রু কি ফলস। 99। ম্যাম এটা ফলস। আচ্ছা, সুমিত বলছে এটা ফলস। মেরোক্রিন গ্রন্থির ক্ষরণের সময় কোষের অগ্রভাগ সামান্য ফেটে গিয়ে ক্ষরণ পদার্থ নির্গত। হ্যাঁ, এটা ফলস। ঠিক আছে, তাহলে আমি ফলস লিখলাম। সুমিত বলছে ব্যাখ্যা আর, এর ফলে কোষগুলির মৃত্যু ঘটে। এটা কি হবে, ট্রু না ফলস? সুমিত, এটাও ম্যাম ফলস হবে, ফলস হবে। ফলস হবে, একদম ঠিক। তাহলে দুটোই কিন্তু মিথ্যা হলো। তাহলে কি আছে, এই যে অপশন ডি, তাই তো, দুটোই মিথ্যা। নেক্সট দেখি কার নাম আছে। সুমিতের পরে আছে শুভঙ্কর। শুভঙ্কর বলো বিবৃতি 1, লিগামেন্টের একটি অস্থিকে অপর অস্থির সঙ্গে যুক্ত রাখে। লিগামেন্টের একটি অস্থিকে অপর অস্থির সঙ্গে যুক্ত রাখে, বিবৃতি এতে বলছি। এটা কি ঠিক না ভুল শুভঙ্কর? ম্যাম এটা ঠিক। আচ্ছা, শুভঙ্কর বলছে এটা ঠিক, তাই তো? আচ্ছা, একদমই ঠিক। এটা হচ্ছে একটা অস্থির সাথে আরেকটা অস্থিকে যুক্ত থাকে। ব্যাখ্যা আর, এটি স্থিতিস্থাপক হৃৎতন্তুময় যোজক কলা। এটাও ঠিক। এটাও ঠিক। আচ্ছা, তাহলে এখানে কি দিয়েছে দেখি। আচ্ছা, এখানে কিন্তু ঠিক ভুলের কথা বলেনি, সম্পর্ক আছে নাকি দিয়েছে, তাই না? লিগামেন্ট একটি অস্থিকে অপর অস্থির সাথে যুক্ত রাখছে, এটি স্থিতিস্থাপক। অবশ্য এলাস্টিকের মতোই, যে আমরা হাতটাকে ভাঁজ করছি, খুলছি, এলাস্টিকের মতোই কিন্তু কাজ করছে, ঠিক আছে। তো এটার সাথে একটা রিলেটেড কিনা এবার বলো, কোনটা করেছো? একটার সাথে একটা কোনো রিলেশন আছে এর সাথে আরের, কি মনে হচ্ছে? অপশন এটা। মানে এ আর সম্পর্কযুক্ত, তাই বলছো তো তুমি? হ্যাঁ। একদম ঠিক। দেখো এখানে বলছি একটা অস্থির সাথে আরেকটাকে যুক্ত রাখছে, আর এটা যোজক কলা, অবশ্যই রিলেশন রয়েছে এর সাথে। ওকে, নেক্সট 101 বিবৃতি দেখছি কার নাম আছে এখন। আচ্ছা, নূপুর বলো স্পঞ্জি অস্থি হালকা, ফাঁপা, শক্ত হয়। ঠিক না ভুল? ঠিক ঠিক। আচ্ছা, নূপুর বলছে এটা ঠিক, তাই তো? হুম। আচ্ছা বেশ, তাহলে আমি ট্রু বসালাম। আর এই অস্থির অভ্যন্তরে লাল অস্থিমজ্জা উপস্থিত, কি হবে? এটাও ম্যাম ঠিক। এটাও ঠিক। বেশ, তাহলে দুটোই ঠিক। দেখো এ আর ঠিক এ মিথ্যা, তাহলে হবে না। এ ঠিক আর মিথ্যা, তো এইগুলো হবেই না। আচ্ছা, অপশন এবার বি। আসো, সম্পর্ক আছে এদের মধ্যে? হ্যাঁ, অপশন বি হবে। একদম। স্পঞ্জি অস্থি হালকা, ফাঁপা, শক্ত হয়, এই অস্থির অভ্যন্তরে লাল অস্থিমজ্জা উপস্থিত। ঠিক আছে, এটা কিন্তু একটার সাথে একটা সম্পর্ক রয়েছে, তাহলে অপশান বি হবে। ঠিক আছে, ভালো করে পড়ে বুঝে তারপর লিখবে, আর কারোর থেকে জিজ্ঞেস করবে না, কোনো দেখেই লিখবে। তোমার কনফিউশন হলে তুমি যা পারবে তাই লিখবে, তোমার কনফিউশন নিয়ে তোমার ভুল লেখো, যা খুশি ইয়ে করো। কারোর থেকে যে সময় কিন্তু তোমার ভুলটা বলবে, আমি তোমাকে বলে দিলাম, তোমার ওতে নম্বরটা কমবে। আচ্ছা, নেক্সট কার নাম আছে দেখি। নেক্সট আছে জয়রাম। তারপর আমি বলে দিচ্ছি পরপর, তোমরাই বলবে। জয়রাম আছে নেক্সট, তারপর আছে শ্রেয়া,
তারপরে আছে মানস, তারপরে আছে রূপসা। ওকে, পরপর চলো বলো জয়রাম, নিচের ক্রমটা কোনটা সঠিক? 107। অপশন সি। অপশন সি, তাই তো? আচ্ছা, কোষ থেকে কলা, অনেকগুলো কোষ মিলিয়ে যেমন বাড়ি তৈরি হচ্ছে অনেকগুলো ইট সাজিয়ে, সেম ভাবে অনেকগুলো কোষ সাজিয়ে কি তৈরি হচ্ছে আমাদের? বলো, কি তৈরি হচ্ছে? কলা ম্যাম। কলা তৈরি হচ্ছে, একদম ঠিক। টিস্যু ম্যাম। অনেকগুলো কলা একসাথে মিলে অঙ্গ তৈরি করছে বা অর্গান, অনেকগুলো অর্গান একসাথে মিলে তন্ত্র তৈরি করছে, যেমন হচ্ছে পৌষ্টিক তন্ত্র। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে সঠিক ক্রম 107 সি। ঠিক আছে, এবার আছে ট্রু ফলস টাইপের কোশ্চেন। নেক্সট কে আছো বলো? নিচের কোন আমি। বিবৃতি সঠিক তা নির্ণয় করে 100 বলো। অপশন ডি করেছি। আচ্ছা, হৃৎপিণ্ডের কটি টেন্ডিনিতে শ্বেততন্তু থাকে না? কটি টেন্ডিনিতে শ্বেততন্তু থাকে না? না, শ্বেততন্তু থাকে তো, এটা তো হবে না। আচ্ছা, এরপরে কে আছো বলো? এরপরে কে আছো? কে ছিলে এরপরে বলো? ম্যাম আমি ছিলাম। বলো। ম্যাম বি করেছি অপশন। আচ্ছা, কন্ড্রোসাইট বিভাজিত হয়ে তরুণাস্থির অভ্যন্তরীণ বৃদ্ধিতে সাহায্য করে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে, কন্ড্রোসাইট বিভাজিত হয়ে তরুণাস্থি, আমাদের যে নাক বলো কান বলো, এইটার ভিতরের অভ্যন্তরের অংশ গঠন করে। আমি একটা জিনিস বলি, এটা বায়োলজিক্যাল। যখন তোমার খুব ঘুম পাবে, ধরো প্রচণ্ড পড়তে বসেছো, তুমি ঘুমিয়েছো, এরকম না অনেক আছে ঘুমাচ্ছই না, ঘুমাতে হবে, কিন্তু তুমি যদি না ঘুমাও পড়া মনে থাকবে না। যখনই পাওয়ার ন্যাপ, তুমি আধ ঘন্টা যদি পাওয়ার ন্যাপ নাও, তারপরে পড়া মনে থাকবে। অনেকে আছে না পড়তে বসলেই ঘুম পাচ্ছে, এরকম ব্যাপার। তুমি এই আমাদের কানের যে পেশিগুলো আছে না, তুমি যে বল না কান ধরে উঠবস করলে কি, ওটার ওখানে কিন্তু মানে বায়োলজিক্যাল কারণ আছে। তোমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তুমি যদি কানের এই পেশিগুলোকে এরকমভাবে প্রেস করতে থাকো 5 থেকে 7 মিনিট, তোমার ঘুম চলে যাবে। পুরো ঘুম, যদি তোমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এরকম, তুমি পড়তে বসেছো, তুমি পড়তে চাও, তুমি প্রেস করলে দেখবে কান পুরো লাল হয়ে গেছে, ঘুম চলে গেছে। 5-7 মিনিট, 5 থেকে 7 মিনিট, অতক্ষণ লাগবে না, 3-4 মিনিট করলেই দেখবে, আরেকটু বেশি করলে আমার ঘুম চলে যায়। ঘুম হচ্ছে আমাদের জৈবিক প্রবৃত্তি, আসবেই। বিদ্যাসাগর মহাশয় কি করতো ঘুম তাড়ানোর জন্য? কি করতেন উনি বলো? কি করতেন জানো? কেউ জানো কি? ছোটবেলায় পড়েছো? ম্যাম জানলার সাথে মাথার চুল বেঁধে রাখতো একটা দড়ি দিয়ে। হ্যাঁ, জানলার সাথে মাথার চুলে যে টিকিটা থাকতো, জানলার সাথে এরকম বেঁধে রাখতো, আর সোজা হয়ে পড়তো, এরকমভাবে পুরো সোজা হয়ে বসে পড়তো, টেবিলে বই রেখে সোজা হয়ে বসে কিন্তু উনি পড়তেন। যদি একটু না চোখ লেগে আসতো, জোরে টান লাগতো, ঘুম কিন্তু ভেঙে যেত। দেখো, উনি কিন্তু নিজের ঘুম তাড়ানোর জন্য ওই যুগে তো মানুষ পড়াশোনাই করতো না, তাই না? সেই যুগে, এই যুগে আবার মানুষ পড়াশোনা করে না। তোমরা করছো, অনেক ম্যাক্সিমাম লোকজনদের পড়াশোনার মধ্যে নেই, তোমাকে কিন্তু তোমারটা করতে হবে। আর চোখে সর্ষের তেল দিত, ওগুলো করতে হবে না। তুমি কানটাকে এরকমভাবে প্রেস করবে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ ধরে, 3-4 মিনিট কমসে কম, তোমার ঘুম চলে যাবে। এটা কিন্তু বায়োলজিক্যাল রিজন, তোমার ব্লাড ফ্লো হবে মাথায়, মস্তিষ্কে ব্লাড ফ্লো হবে, ঘুম কিন্তু চলে যাবে। ঠিক আছে, আর এরকম না কেউ কেউ রাত্রিবেলা 2-3টে অবধি পড়ছো, ওইটার কথা আমি বলছি না। রাত্রে 8 ঘন্টা ঘুমাতে হবে, 7 থেকে 8 ঘন্টা, তবে ভালো পড়া মনে থাকবে। আচ্ছা, চলো নেক্সট কার ছিল? শ্রেয়ার পরে কার ছিল সেই বলবে। এটা মানস ছিল নাকি? মানস বলো। 103। এই ডায়াগ্রামটা দেখো, এটা কিসের জন্য, কিসের ছবি এটা বলো মানস? কই বলবে তো, এটা কিসের ছবি বলো? ম্যাম ডায়াগ্রামটা আসছে না। আসছে না মানে? এবার এসছে। এবার হ্যাঁ বলো, কিসের ছবি এটা? 103 নাম্বার। ম্যাম এক প্রকার যোগ কলার। আচ্ছা, এক প্রকার যোগ কলা, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে এক প্রকার যোগ কলা। তাই তুমি যে ছবিগুলো না বইতের থেকে দেখেছো, যে চোখগুলি নেবে, তোমার শর্ট নোটগুলো পড়বে, ছবিগুলো চোখগুলি নেবে। এখন ওরকম পড়বে না, এখন তুমি পড়তে বসেছো জীব বৈচিত্র্য কাকে বলে, বা হচ্ছে ওরকমভাবে সংজ্ঞা মুখস্থ না, জাস্ট উদাহরণগুলো
এগুলো জাস্ট পড়বে। আচ্ছা নেক্সট কার আছে মানুষের পরে, এই যে ছবিটা দেখে বলো কি দেখেছো? ম্যাম অপশন বি করেছি। বলো আরেকবার বলো, শুনতে পেলাম। অপশন বি, সরল বি স্কোয়ামাস করেছো? এপিথেলিয়াম। শোনা যাচ্ছে না তোমার ভয়েস। আরেকবার বলো একটু। রূপসা বি করেছো। আচ্ছা রূপসা করেছে সরল কোয়ামাস এপিথেলিয়াম, ক্ষরণ ও শোষণ, তাই তো? হ্যাঁ ম্যাম। ছোট করে না, এটা কিন্তু যৌগিক এপিথেলিয়াম, ভালো করে দেখো, এটা কিন্তু যৌগিক এপিথেলিয়াম। এটা হচ্ছে কাজ হচ্ছে প্রোটেকশনের কাজ করছে, ক্ষরণ কিন্তু করছে না। ক্ষরণ মেনলি গোবলেট কোষ যেগুলো, ওগুলো ক্ষরণের কাজগুলো মেনলি করে। আচ্ছা আচ্ছা আজকে আমি একটা ব্যাঙের দিয়েছিলাম ডিসেকশন, কারা কারা দেখেছো ব্যাঙের ডিসেকশনটা? ম্যাম দেখেছি। বেশ, আচ্ছা জুলজিতে ওটা করবে, নিজের হাতে করতে হবে তখন জুলজিতে। আচ্ছা যদি জুলজি নিয়ে পড়ো। আচ্ছা নিচের চিত্রে এবার কে আছো, এরপরে কে আছো? এই যে এ চিহ্নিত স্থানটি কি? আচ্ছা কে জয়েন করলে জানো এক্ষুনি? দিশা। আচ্ছা দিশাই আমাকে বলো, এই যে চিত্রটা 105 নম্বর কোশ্চেন, এ চিহ্নিত স্থানটিকে কি বলছি? এই যে এটাকে কি বলছি বলো, দিশা বলো কি করেছো? এ চিহ্নিত স্থানটিকে কি বলছি? 105। ম্যাম এটা বৃক্ক করেছি, সি। এটা করেছো বৃক্ক, তাই তো? আচ্ছা না ওটা বৃক্ক নয়, ওখানে বৃক্ক থাকে না। আচ্ছা নেক্সট কে আছে? মানস হাত তুলেছে, বলো মানস বলো। ম্যাম অপশন এ শুক্রাশয়। এটা কিন্তু শুক্রাশয়, ঠিক আছে? এটা হচ্ছে শুক্রাশয় ব্যাঙের। এটা কার এই যে অর্গানটা, এটা কার, ব্যাঙের নাকি মানুষের? ব্যাঙের। ব্যাঙের, একদম ঠিক, ঠিক আছে? এটা হচ্ছে শুক্রাশয়। আচ্ছা লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আমি সবার থেকেই জিজ্ঞেস করবো। 112, ছোট শিশুদের ক্ষেত্রে ঘামের দুর্গন্ধ সৃষ্টি, একটা বাচ্চা শিশু, একদম ছোট বাচ্চা শিশু, যে ধরো শুয়ে টুয়ে থাকে, মানে শুয়ে টুয়ে হাত পা ছড়িয়ে খেলে, আর কোনো কাজ নেই, একদম আরামের জীবন, তাই না? না পড়াশোনা করতে হয়, না স্কুলে যাওয়ার চিন্তা আছে, না পরীক্ষার টেনশন আছে, কোনো চিন্তা নেই, এখন হাত পা ছুঁড়ে খেলাধুলো করে শুধু, আর খাওয়া দাওয়া করে, মানে খায়, আর কোনো ওর ব্যাপার নেই, ঠিক আছে? ছোট শিশুদের ক্ষেত্রে ঘামের দুর্গন্ধ সৃষ্টি না হলেও পরবর্তীকালে বড় হলে সেই ব্যক্তির ঘামে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার মূল কারণ হলো, এইটা আমি সবার থেকে জিজ্ঞাসা করবো। ফার্স্টে আছে হচ্ছে রূপসা, বলো। ম্যাম অপশন বি করেছি। বলো। অপশন বি। রূপসা করেছে অপশন বি। ছোট শিশুদের ঘর্মগ্রন্থি থাকলেও বিশেষ কিছু অ্যাপোক্রিন গ্রন্থি নিষ্ক্রিয় থাকে। আচ্ছা রূপসা করেছে। মানস বলো। মানস। ম্যাম বি করেছি অপশন। আচ্ছা মানসও অপশন বি করেছে, বেশ। আচ্ছা তারপরে আছে শুভঙ্কর, শুভঙ্কর বলো। শুভঙ্কর বলো, যেটা করেছো ওটাই বলো। কই ভয়েসটা অন করো। আচ্ছা দিশা বলো। ম্যাম বি এরটা। আচ্ছা দিশাও বিয়েরটাই করেছে। নূপুর অপশন বি। অপশন ডি করেছো।
না ম্যাম বি। বি করেছো, আচ্ছা। জয়রাম? ম্যাম বি করেছি। জয়রামও অপশন বি করেছো, তাই তো? আচ্ছা, লাস্ট শ্রেয়া। অপশন বি করেছি। সবাই অপশন ডি করেছো? আচ্ছা চলো দেখে নিই তাহলে অপশন বিতে আছেটা কি। আচ্ছা, ছোট শিশুদের ঘর্মগ্রন্থি থাকলেও বিশেষ কিছু অ্যাপোক্রিন গ্রন্থি নিষ্ক্রিয় অবস্থা থাকে, একদম এটা হবে অপশন বি। ঠিক আছে, এবার মেলাও, কত পেলে সেটা গ্রুপে পাঠাবে। শুক্রাশয় কি করে হবে? হ্যাঁ, এটা কি বলবো তুমি, কিডনি? সুমিত নেটওয়ার্ক সমস্যা করছে নাকি সুমিত? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো। এটা শুক্রাশয় হবে? হ্যাঁ, এটা শুক্রাশয়। ঠিক আছে, এটা শুক্রাশয়। যখন আমরা পড়েছিলাম এই শুক্রাশয়, এখান থেকে কিন্তু শুক্রাণু যে আসছে, ঠিক আছে, এই নালীর মাধ্যমে শুক্রাণু আসছে। ঠিক আছে, এটা শুক্রাশয়। আজকে আমি ওই একটা ডিসেকশনের ছবি দিয়েছি, ওটা অ্যাকচুয়ালি সাউন্ডটা একটু ইয়ে হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে, যেমন ফার্স্ট করেছিলাম, কারণ অনেকটা সময়ের তো ফার্স্ট করেছি। তো ওটা দেখেছিলে দিশা? না। ওটা একবার দেখে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে শুক্রাশয়। ওকে, ঠিক আছে। হুম। এটা মানুষের ক্ষেত্রে যদি, মানে মানুষের ক্ষেত্রে এখানে কিডনি থাকে না, এটা শুক্রাশয়, শুক্রাশয়ের যে অংশ, কিডনি অন্য জায়গায় রয়েছে। ওকে, আচ্ছা কত হলো, কার কত হলো গুনে একটু আমাকে বলো এবং পাঠিয়ে দাও। আমি একটু সেকেন্ড সেমিস্টার নেক্সট দিন থেকে আমি সেকেন্ড সেমিস্টারটা স্টার্ট করে দেবো। অলমোস্ট তোমাদের পুরো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট, মানে সমস্ত দুবার করে রিভিশন দিয়ে কমপ্লিট, তাই তো? এবং এর মাঝে মাঝে আমরা রিভিশনও করব। আমি তোমাদের একটা কোশ্চেন সেট দেবো, ওটার মধ্যে সব কোশ্চেনই থাকবে অলমোস্ট, ঠিক আছে? তো সেইটাও তোমরা কিন্তু রিভিশন দেবে, সেটা রিভিশন করতে থাকবে এবং সেকেন্ড সেমিস্টারটা স্টার্ট হয়ে যাবে। সেকেন্ড সেমিস্টারে আমি তোমাদেরকে এখন হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক কোশ্চেন অ্যান্সার আমি দিচ্ছি না, জাস্ট জিনিসটা পড়িয়ে দিই, কোশ্চেন আমি দিয়ে দেবো, বলে দেবো। এখন কোশ্চেন করতে বলছি না, বাট কোশ্চেন তুমি করে জমা দেবে। ধরো তোমার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তারপর নতুন আমরা শুরু করছি, সেইগুলো তো দেবেই। আগেরগুলো কি পুজোর সময় একটু ছুটি থাকছে তোমাদের, স্কুল টুল কিছু থাকছে না, পড়া ছুটি থাকছে পুজোর 4 দিন, রাত্রিবেলা ঠাকুর দেখবে, দিনের বেলা ওই কোশ্চেনগুলো একটু সলভ করে নেবে। ক্লিয়ার? এভাবেই কিন্তু জিনিসটাকে সাজানো হয়েছে, নাহলে আমরা কমপ্লিট করতে পারবো। ওরা তোমাদের কিন্তু বেশি মাস দেবে না, পুরো মানে 6 মাস, এই মাসটাকে ধরে তোমার সেমিস্টারে 6 মাস দিচ্ছে, হিসাব করো, তাই তো? এক্সট্রা মাস কিন্তু তোমায় দেবে না।